আমরা ফিজিক্সের ভেক্টরের উপরে একটি ক্লাস করব। এটা আমাদের পার্ট 5 এর ক্লাস। এই ক্লাসের মাধ্যমে আমরা ভেক্টর ক্যালকুলাস সম্পর্কে বিস্তারিত জানব। তো আমরা সকলেই জানি ঢাল কিভাবে নির্ণয় করতে হয়। আমরা প্রথমে অন্তরীকরণ বিষয়টা সম্পর্কে বিস্তারিত জানতে হবে। তারপরে আমাদের বিভিন্ন ভেক্টর অপারেটর আছে, 3টা ভেক্টর অপারেটর, ওইগুলো সম্পর্কে জানব। তো আমরা মনে করো আগে দেখব ঢাল কিভাবে নির্ণয় করতে হয়। কোনো সরলরেখার ঢাল কিভাবে নির্ণয় করতে হয়। তো মনে করো এটা একটি সরলরেখা। এখন এই সরলরেখার ঢাল আমরা নির্ণয় করব। সরলরেখার ঢাল নির্ণয় করার জন্য আমরা প্রথমে একটি সরলরেখা আঁকব এবং দুইটা বিন্দু কেটে নেব। তো এটা মনে করো x1 x2 y1 y2 x1 x2 y1 y2। তো এই যেটুকু পরিবর্তন, এই পরিবর্তনকে আমরা বলতে পারি ডেল এক্স, আর এই পরিবর্তনকে আমরা বলতে পারি ডেল ওয়াই। অর্থাৎ ঢাল এম ইকুয়াল টু ডেল ওয়াই বাই ডেল এক্স। এভাবে আমরা একটি সরলরেখার ঢাল নির্ণয় করতে পারি। তো ঢাল কি? ঢাল হচ্ছে কোনো সরলরেখার পরিবর্তনের হার। পরিবর্তনের হারকে বলা হয় ঢাল। এখন আসো, যদি এটা একটি সরলরেখা না হয়ে বক্ররেখা হতো, তখন আমরা কি করব? বাস্তব জীবনের কোনো কিছু যদি আমরা ক্যালকুলেশন করতে চাই, সেটা কখনো সরলরেখা মোতাবেক চলে না। সবসময় সেটা কি হয়? একটা বক্ররেখা হয়। তো মনে করো একটি বক্ররেখা, এটা একটি বক্ররেখা। এখন আমরা বক্ররেখা ঢাল নির্ণয় করব। এই ক্ষেত্রে আমাদের আসবে অন্তরীকরণের ব্যবহার। অন্তরীকরণ, এক্ষেত্রে আমাদের জন্য আসবে কি? অন্তরীকরণের ব্যবহার। অন্তরীকরণের ব্যবহারের জন্য আমরা সর্বপ্রথম দুইটা অংশ কেটে নেব। দুইটা অংশ এতটাই ক্ষুদ্র হবে যে যেন তা প্রায় শূন্যের কাছাকাছি হয়। কি বললাম? দুইটা অংশ এতটাই ক্ষুদ্র হবে যেন তা শূন্যের কাছাকাছি হয়। মনে করো এটা একটা, এই অংশটুকু আমরা কেটে নিয়েছি। এই অংশটুকু এতটাই ক্ষুদ্র। কতটা ক্ষুদ্র? যতটা ক্ষুদ্র আমরা কল্পনা করতে পারি তার থেকেও বেশি ক্ষুদ্র। কি বললাম? যতটা ক্ষুদ্র আমরা কল্পনা করতে পারি তার থেকেও বেশি ক্ষুদ্র। তো মনে করো এটাই সেই অংশটা আমরা কেটে নিয়েছি। তো এই অংশটা যদি x1 হয়, এটা যদি x হয়, আর এই মাঝখানের অংশটুকু যদি dx হয়, তো এটা হবে কি? x প্লাস dx। এই যে ক্ষুদ্রতার অতি ক্ষুদ্র অংশ আমরা কেটে নিলাম, এই ক্ষুদ্র অংশে ঢাল নির্ণয় করব। ঢাল m ইকুয়াল টু dy বাই dx। তো এটাকে আমরা লিখতে পারি যে dt অফ x y এর সাপেক্ষে। এটাই হচ্ছে y এর অন্তরীকরণ x এর সাপেক্ষে। এই যে কথাটা লিখলাম, এটাই হচ্ছে y এর অন্তরীকরণ x এর সাপেক্ষে। তো মনে করো অন্তরীকরণ কথাটির অর্থ হচ্ছে পরিবর্তনের হার। অন্তরীকরণ কথাটির অর্থ হচ্ছে কি? পরিবর্তনের হার। কোনো গ্রাফের পরিবর্তনের হার যদি আমরা নির্ণয় করতে চাই, সেহেতু আমরা অন্তরীকরণ ব্যবহার করব। এইভাবে আমরা বিভিন্ন প্রকার অন্তরীকরণের মাধ্যমে জটিল সমস্যার সমাধান করতে পারি। অন্তরীকরণের পরিবর্তনের হার এতটাই ছোট হয় যে এটি প্রায় শূন্যের কাছাকাছি। কি বললাম? অন্তরীকরণের পরিবর্তনের হার এতটাই ছোট হয় যে এটি প্রায় শূন্যের কাছাকাছি। এখন আসো, আমরা অন্তরীকরণের জন্য বিভিন্ন রকম ফর্মুলা আছে। তার মধ্যে আমাদের সবচেয়ে প্রয়োজনীয় ফর্মুলা হচ্ছে, যদি ddt অফ x আর x টু দি পাওয়ার n হয়, যদি ddt অফ x এবং x টু দি পাওয়ার n হয়, তাহলে n আসবে সামনে x n মাইনাস 1। এটা হচ্ছে অন্তরীকরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্র। যেমন মনে করো এখানে ddt অফ x টু দি পাওয়ার 3। তো 3 দিয়ে আমরা সামনে আনবো, তারপরে লিখবো x, তারপরে 3 মাইনাস 1, অর্থাৎ 3x স্কোয়ার। ক্লিয়ার? এখন যদি এবার দ্বিতীয় সূত্র কি? দ্বিতীয় সূত্র, যদি কোনো ধ্রুবক থাকে, কোনো ধ্রুবকের অন্তরীকরণ করা হয়, তাহলে তার মান হবে 0। কেমন? মনে করো ব্র্যাকেটের মধ্যে যে প্রথম বন্ধনীর মধ্যে যা আছে আমরা তার অন্তরীকরণ করব। এখন যদি এই ব্র্যাকেটের মধ্যে x এর কোনো অংশ না থাকে, তাহলে 0। মনে করো যদি এরকম থাকে
ডিডিডি অফ এক্স 5 ইকুয়াল টু 0। কেন 0? কারণ এই ব্র্যাকেটের মধ্যে কোনো প্রকার এক্স নেই। এক্স যদি না থাকে তাহলে তার মান হবে 0। কি বললাম? যদি প্রথম বন্ধনীর ভিতরে এক্স এর কোনো মান না থাকে বা এক্স এর কোনো উপাংশ না থাকে তাহলে তার মান হবে 0, তার অন্তরীকরণের মান হবে 0। এখন আসো, যদি 3টা থাকে, যেমন ডিডিডি অফ এক্স 3x স্কোয়ার প্লাস 5x কিউব, যদি এরকম থাকে, এর অন্তরীকরণ আমরা কীভাবে করব? এই যে ফাংশন, এখানে এক্স আছে, এখানে এক্স আছে, এখানেও এক্স আছে, অর্থাৎ 0 হবে না। কি বলেছিলাম? যদি ধ্রুবক থাকে তাহলে 0 হবে, কিন্তু এখানেও এক্স আছে, এখানেও এক্স আছে, তাহলে 0 হবে না, এর অন্তরীকরণ হবে। এখন আমরা লিখব ডিডিডি অফ এক্স 3x স্কোয়ার প্লাস ডিডিডি অফ এক্স 5x টু দি পাওয়ার কিউব। লেখা শেষ। এখন যে সূত্র অনুযায়ী পাওয়ারটা সামনে আসবে, পাওয়ার থেকে 1 কমে যাবে, তাহলে 3 × 2 × x 1 প্লাস 5 × 3 × x টু দি পাওয়ার স্কোয়ার, তাই তো নাকি? তো চলো এটা দেখি। 3 × 2 = 6, 6x প্লাস 3 × 5 = 15x স্কোয়ার, 15x স্কোয়ার, এটাই হচ্ছে অন্তরীকরণ। এইভাবে অন্তরীকরণ করতে হয়। অন্তরীকরণের সূত্রের কিছু প্রমাণ আছে, সেগুলো আমরা এখন না, ম্যাথে গিয়ে শিখব। তো চলো এখন আমরা ভেক্টর অপারেটর সম্পর্কে বিস্তারিত জেনে আসি। ভেক্টর অপারেটর কি, কেন প্রয়োজন, কিসের জন্য লাগে, সেগুলো আমরা এখন দেখব। তো মনে করো ভেক্টর অপারেটরকে 3 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে গ্রেডিয়েন্ট, দুই হচ্ছে ডাইভারজেন্স, আর 3 হচ্ছে কার্ল। কি বললাম? ভেক্টর অপারেটরকে 3 ভাগে ভাগ করা হয়। এগুলো হচ্ছে ভেক্টর অপারেটরকে মূলত 3 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে গ্রেডিয়েন্ট, একটা ডাইভারজেন্স, আর একটা হচ্ছে কার্ল। গ্রেডিয়েন্ট কি? গ্রেডিয়েন্ট হচ্ছে এক ধরনের স্কেলার ক্ষেত্র। স্কেলার ক্ষেত্রকে ভেক্টর ক্ষেত্রে পরিণত করার নামই হচ্ছে গ্রেডিয়েন্ট। মনে করো ফাই এক ধরনের স্কেলার, ফাই হচ্ছে এক ধরনের স্কেলার। একে আমরা ডট গুণ করব কার সাথে? ভেক্টর অপারেটরের সাথে। এটা হচ্ছে এক ধরনের ভেক্টর অপারেটর। এটা হচ্ছে দেখতে ddx অফ i ক্যাপ প্লাস dd y j ক্যাপ প্লাস ddz k ক্যাপ। এটা হচ্ছে একটা ত্রিমাত্রিক ভেক্টর অপারেটর। এটা কি? এটা এক ধরনের ত্রিমাত্রিক ভেক্টর অপারেটর। ত্রিমাত্রিক ভেক্টর অপারেটরের সাথে যখন আমরা একটি স্কেলার ক্ষেত্র গুণ করব, তখন আমরা নতুন একটি ভেক্টর ক্ষেত্র পাবো। তো কি বললাম? কোনো স্কেলার ক্ষেত্রকে ভেক্টর ক্ষেত্রে পরিণত করার জন্য করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার নামই হচ্ছে গ্রেডিয়েন্ট। কোনো স্কেলার ক্ষেত্রকে, ফাই এক ধরনের স্কেলার ক্ষেত্র, এর সাথে আমরা যখন ভেক্টর অপারেটরে ডট গুণ করব, তখন এটা হয়ে যাবে এক ধরনের ভেক্টর ক্ষেত্র। তো কোনো স্কেলার ক্ষেত্রকে ভেক্টর ক্ষেত্রে পরিণত করার না প্রক্রিয়াই হচ্ছে গ্রেডিয়েন্ট। তো মনে করো এটা এক ধরনের ভেক্টর ক্ষেত্র, এর সাথে আমরা ডট গুণ করব ফাইকে যখন আমরা ডট গুণ করব, তখন আমাদের ডট গুণফল হবে ফাই ডট ভেক্টর ক্ষেত্র ইকুয়াল টু ddx অফ ফাই i ক্যাপ প্লাস ddy ফাই j ক্যাপ প্লাস ddz ফাই k ক্যাপ। এইভাবে আমরা কি করতে পারি? এভাবে আমরা একটি স্কেলার ক্ষেত্র ফাইকে আমরা একটি ভেক্টর ক্ষেত্রে রূপান্তর করতে পারি। তো আমি আবারও বলতেছি, শোনো মনোযোগ দিয়ে, কোনো একটি স্কেলার ক্ষেত্রকে ভেক্টর ক্ষেত্রে পরিণত করার প্রক্রিয়াকে গ্রেডিয়েন্ট বলে। এবার আসো ডাইভারজেন্স কি? ডাইভারজেন্স হচ্ছে কোনো ভেক্টর ক্ষেত্রকে স্কেলার ক্ষেত্রে পরিণত করার প্রক্রিয়া হচ্ছে ডাইভারজেন্স। মনে করো এ একটি ভেক্টর, তার সাথে আমরা ডট গুণ করব ভেক্টর ত্রিমাত্রিক ভেক্টর অপারেটর ডেলকে। তো যখন আমরা ত্রিমাত্রিক ভেক্টর অপারেটর ডেলকে এর সাথে ডট গুণ করব, তখন এটা একটি স্কেলার ক্ষেত্রে চলে যাবে। কারণ আমরা জানি ডট গুণের ফলে কি হয়? স্কেলার রাশি তৈরি হয়। তো এটা চলে যাবে কোথায়? এটা একটা স্কেলার ক্ষেত্রে ইনপুট হবে,
স্কলার ক্ষেত্রে কি হবে, ইনপুট হবে। এটা যাচ্ছিল ভেক্টর ক্ষেত্রে। তো আমরা বলতে পারি যে স্কলার রাশিকে ভেক্টর ক্ষেত্রে বা স্কলার ক্ষেত্র থেকে ভেক্টর ক্ষেত্রে যাওয়ার প্রক্রিয়াকে বলা হয় গ্রেডিয়েন্ট, এবং ভেক্টর ক্ষেত্র থেকে স্কলার ক্ষেত্রে যাওয়ার প্রক্রিয়াকে বলা হয় ডাইভারজেন্স। কি বললাম, স্কলার ক্ষেত্র থেকে ভেক্টর ক্ষেত্রে যাওয়ার প্রক্রিয়াকে বলা হয় গ্রেডিয়েন্ট, এবং ভেক্টর ক্ষেত্র থেকে স্কলার ক্ষেত্রে যাওয়ার প্রক্রিয়াকে বলা হয় ডাইভারজেন্স। তো এটা কিভাবে করতে হয়, সেম প্রসেস ডট গুণ। তো মনে করো এ একটি ভেক্টর এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ, এটা একটি ভেক্টর। এর সাথে আমরা এই যে ত্রিমাত্রিক ভেক্টর অপারেটর ডেল এর আমরা কি করব, ডট গুণ করব। ডেল এর মান কত, ডি ডি এক্স আই ক্যাপ প্লাস ডিডি ওয়াই জে ক্যাপ প্লাস ডিডি জেড কে ক্যাপ, এই দুটোরে আমরা কি করব, ডট গুণ করব। তো আমরা লিখতে পারি এ ভেক্টর ডট ডেল ভেক্টর ইকুয়াল টু ডিডি এক্স এ এক্স আই ক্যাপ এখন আর হবে না, কারণ এটা চলে যাবে কোথায়, এটা একটি স্কলার ক্ষেত্রে চলে যাবে, প্লাস ডিডি ওয়াই এ ওয়াই প্লাস ডিডি জেড এ জেড। এই যে এই প্রসেসের মাধ্যমে আমরা কি করব, আমরা এখন এর মানটা নির্ণয় করতে পারি। তো মনে করো যদি আমরা এক্স এ ওয়াই এ জেড এর মান অবশ্যই প্রশ্নে দেওয়া থাকবে, আর আগে আমরা যে নিয়মে অন্তরীকরণের একটি ফর্মুলা দেখে আসলাম, যদি ডিডি এক্স অফ এক্স থাকে, মনে করো সাপোজ এক্স এর মান হচ্ছে 5x, এক্স এর মান 5x হতেই পারে বা 5x স্কোয়ার হতেই পারে। তো মনে করো এটা হচ্ছে এক্স এর মান, এখানে আমরা ডি এক্স দিয়ে করব, এর ভিতরে এক্স আছে এখানে এক্স আছে, তাহলে অন্তরীকরণ সম্ভব। অন্তরীকরণ যেহেতু সম্ভব সেহেতু আমরা কী করবো, 5 ইন্টু পাওয়ারটাকে সামনে আনবো, পাওয়ার থেকে 1 কমাই দেবো, তাহলে এক্সে 2 - 1 করলে হয় 1, তো এখানে হবে 10x। এরকমভাবে 10x প্লাস মনে করো এ ওয়াই এর মান কত, এ ওয়াই এর মান মনে করো তোমার 3x। এখন আমরা করলাম ডিডি অফ ওয়াই, এখানে আছে ওয়াই, এর মধ্যে কি কোনো জায়গায় ওয়াই আছে, প্রথম বন্ধনীর মধ্যে কি কখনো কোনো ওয়াই আছে, ওয়াই নেই, তাহলে কি হবে, এটার অন্তরীকরণ হয়ে যাবে 0, কারণ এখানে আমরা বলেছি ধ্রুবকের কোনো অন্তরীকরণ হয় না, তো এর অন্তরীকরণ আমরা 0 লিখে দেবো। ঠিক একইভাবে এর একটা অন্তরীকরণ আমরা করে মান পাবো। তো সেম প্রসেসে আমরা অন্তরীকরণের যেহেতু আমরা ফর্মুলা দেখে এসেছি, আমরা যে কোনো প্রকারের মান এখন আমরা এখানে বসাই করতে পারবো, ওটা কোনো সমস্যা না। সমস্যা হচ্ছে আমাদের ডাইভারজেন্স আর গ্রেডিয়েন্ট এবং কার্লটা বুঝতে হবে। তো চলো আমরা আরেকটা বার রিক্যাপ করে আসি। যদি কোনো স্কলার ক্ষেত্রকে ভেক্টর ক্ষেত্রে ভেক্টর ক্ষেত্রে নেওয়া হয়, সেটা বলা হয়, তাকে বলা হয় কি, গ্রেডিয়েন্ট। এবং কোনো ভেক্টর ক্ষেত্রকে স্কলার ক্ষেত্রে পরিণত করার প্রক্রিয়া হচ্ছে ডাইভারজেন্স। এবং কাল হচ্ছে কোনো ভেক্টর ক্ষেত্রকে পুনরায় ভেক্টর ক্ষেত্রে পরিণত করার নামই হচ্ছে কাল। কি বললাম, কোনো ভেক্টর ক্ষেত্র, মনে করো এ একটি ভেক্টর ক্ষেত্র, তাকে পুনরায় ক্রস গুণের মাধ্যমে যদি আমরা ভেক্টর ক্ষেত্রে পরিণত করি, তাহলে তার নামই হবে কাল। কোনো ভেক্টর ক্ষেত্রকে ক্রস গুণের মাধ্যমে পুনরায় ভেক্টর ক্ষেত্রে রূপান্তর করার প্রক্রিয়া হচ্ছে কাল। তো মনে করো আবারও এ একটি ভেক্টর, এ ইকুয়াল টু এ এক্স আই ক্যাপ এ ওয়াই জে ক্যাপ এ জেড কে ক্যাপ, আর ডেল ইকুয়াল টু ডিডি এক্স আই ক্যাপ প্লাস ডি ওয়াই জে ক্যাপ প্লাস ডিডি জেড কে ক্যাপ। এখানে আমরা এ ভেক্টর এবং ডেল ভেক্টর দেখলাম। এখন আমরা কি করব, এ ক্রস ডেল তো করবো। তাহলে কি হবে, ক্রস করার নিয়ম কি, আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, প্রথমটা প্লাস মাইনাস প্লাস লিখলাম, এখানে হবে এ এক্স এ ওয়াই এ জেড ডিডিটি অফ এক্স ডিডিটি অফ ওয়াই ডিডিটি অফ জেড। আমরা এর আগের ক্লাসে দেখে এসেছি ক্রস গুণ করার নিয়ম। ঠিক সেম প্রসেসে যখন আমরা আই ক্যাপ নেব, তখন আমাদের এই বরাবর এবং এই বরাবর বাদ হয়ে যাবে। তো এই 4টা উপাংশ নিয়ে আমরা গুণ করব। একই প্রসেস জে ক্যাপের সময় এই বরাবর বাদ হয়ে যাবে, এই 1টা 2টা 3টা
4টা, এই 4টা জিনিস নিয়ে আমরা কি করব, ক্রস গুণ করব। ঠিক সিম্পল, যখন আমরা কে ক্যাপ নেব তখন আমাদের এই বরাবর এবং এই বরাবর বাদ হয়ে যাবে, তখন আমরা 1টা 2টা 3টা 4টা নিয়ে কি করব, ক্রস গুণ করব। এইভাবে ক্রস গুণের মাধ্যমে আমরা একটি কি পাবো, আমরা ক্রস গুণের একটি মান পাবো, তাতে সেই মানকে আমরা পুনরায় অন্তরীকরণের মাধ্যমে আমরা রিয়েল মানটা পেয়ে যাব। তো আমরা এখন ভেক্টর গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স এবং কার্ল এই 3টা বিষয়ের উপরে বিস্তারিত ধারণা পেয়েছি। কি বললাম, যদি কোনো স্কেলার ক্ষেত্রকে ভেক্টর ক্ষেত্রে পরিণত করা হয় ডট গুণের মাধ্যমে, তাহলে সেই প্রক্রিয়াকে বলা হয় গ্রেডিয়েন্ট, এবং কোনো ভেক্টর ক্ষেত্রকে ডট গুণের মাধ্যমে যদি স্কেলার ক্ষেত্রে পরিণত করা হয় সে প্রক্রিয়াকে বলা হয় ডাইভারজেন্স, এবং কোনো ভেক্টর ক্ষেত্রকে ক্রস গুণের মাধ্যমে যদি পুনরায় ভেক্টর ক্ষেত্রে পরিণত করা হয় সে প্রক্রিয়াকে বলা হয় কার্ল। তো আমরা আশা করি যে গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স এবং কার্ল এই 3টা বিষয়ের উপরে তোমরা বিস্তারিত ধারণা পেয়েছো। এখন যদি এই 3টা বিষয়ের উপরে প্রচুর পরিমাণে ম্যাথ প্র্যাকটিস করো বিভিন্ন প্রকার বই থেকে, তাহলে তোমাদের দেখবা এই যে টপিকগুলো ক্লিয়ার হয়ে যাবে। তো আজকের ক্লাস ছিল এই পর্যন্ত। সকলে ভালো থাকো, ধন্যবাদ সবাইকে।